জুনে সিঙ্গাপুর ম্যাচের আগে জাতীয় দলে দেখা যেতে পারে ফাহমিদুল ইসলামকে। এই ইতালি প্রবাসী ফুটবলারকে প্রাথমিক দলে ডাকতে কোচ হাভিয়ের ক্যাবরেরাকে চাপ দিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন ক্যাবরেরাও। শুধু ফাহমিদুল নন, সবকিছু ঠিক থাকলে সমিত সোমও যুক্ত হতে পারেন দলের সাথে। অন্যদিকে সিঙ্গাপুর ম্যাচের আগে 5 জুন সুদানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করার চেষ্টায় আছে বাফুফে। ঘটনা শুরু সৌদি আরবের তায়েফে, যার রেশ এখনো টানছে ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে ফাহমিদুল ইসলামকে ডেকেও দলে রাখেননি কোচ হাভিয়ের ক্যাবরেরা। তারপরই এই স্প্যানিশ কোচের বিরুদ্ধে সরব হয় দেশের ফুটবল ভক্তরা। অভিযোগ ওঠে সিন্ডিকেটের, জানিয়ে হয় আন্দোলনও। এরপর গেল 25 মার্চ শিলংয়ে স্কোরিং সমস্যায় ভারতের বিপক্ষে ম্যাচ ড্র। সবকিছু মিলিয়ে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে প্রশ্নের মুখে পড়েন কোচ হাভিয়ের ক্যাবরেরা। All time Roma. Taste it, love it. 25 মার্চ যেই খেলাটা আমাদের হয়েছে, সেই খেলায় আমরা যে ড্র করেছি সেই ব্যাপারে পুঙ্খানুপুঙ্খানুরূপে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমাদের কমিটির অনেক কর্মকর্তারা অনেক বিষয়ে অনেক কিছু জানতে চেয়েছে কোচের কাছে। ভারত ম্যাচে লিগের পারফরমারদের বসিয়ে রেখে খেলানো হয়েছিল বিতর্কিত একাদশ। এজন্য দল নির্বাচনে সিলেকশন কমিটির প্রয়োজনীয়তা দেখছে বাফুফে। ফাহমিদুল সহ পারফরমেন্সের ভিত্তিতে প্রবাসীদের স্কোয়াডে রাখতে ক্যাবরেরাকে দেয়া হয়েছে পরামর্শ। কোচকে কিছু উপদেশ দেওয়া হয়েছে কোচের সঙ্গে আলাপ আলোচনা করে, এবং কোচও আমাদেরকে আশ্বস্ত করেছে ফাহমিদুল। আমরা তার ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং আমরা বলেছি তাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টায় বাফুফে। বেশ কয়েকটি দেশের সাথে কথা চললেও শক্তিশালী সুদানের সাথে ঢাকায় ম্যাচ খেলতেই বেশি আগ্রহী বাফুফে। সেটার জন্য আমরা কয়েকটা দেশকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা 2-1 দিনের মধ্যেই এটা ইনশাল্লাহ কনফার্মেশন পেয়ে যাব, এবং এটা কনফার্ম যে আমরা 5 তারিখে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবো। সুদানকে আমরা একটু এগিয়ে রেখেছি। ফুটবলারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরক্ষা দেয়া ও সিঙ্গাপুর ম্যাচের আগে গোলরক্ষক কোচ নিয়োগের বিষয়টিও আলোচনা হয় বৈঠকে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।